গুড মর্নিং। চলে এলাম আরেকবার। তো সকাল সকাল মাঙ্গান থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খুব একটা স্পেশাল মানুষের সাথে। তো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। যারা সিকিম আসে, নর্থ সিকিম, তারা সবাই জানে লামা ভাই দাঁড়িয়ে আছে, লাজাং লামা। আর এই হলো আমাদের নর্থ সিকিমের পারমিট। তো লামা ভাই আমাদেরকে পুরো পারমিট করে দিয়েছে নর্থ সিকিমের জন্য। দুঃখিত, লাচেন বন্ধ, কিছু করার নেই, लाचुंग दिए छाड़ची। कोई चिंता का जरूरत नहीं, लाचेन भी जल्दी खोलने वाला है। वहाँ पर बैक कटिंग शुरू कर दिया है। लगभग आपका पूजा के टाइम में पूरा खुल जाएगा। आप लोग जो भी इनकम्प्लीट रहा था गुरुद्वार, पूजा के टाइम में पूरा रेडी होकर बेटे पर खुल जाएगा आपका। ठीक है जी, गुरुद्वार खुल जाएगा पूजा के टाइम में, ये कन्फर्म है। তোমরা তাহলে আপডেট পেয়েই গেলে যে পুজোতে কিন্তু গুরুডোংমার খুলে যাচ্ছে। তো তারপরে তোমরা প্ল্যান করতে পারো। কিন্তু একটা জিনিস, যারা গুরুডোংমার আসছো, প্লিজ মেক শিওর মেনটেন দ্য কালচারাল রেসপেক্ট অফ গুরুডোংমার। আমি অনেক ভিডিও দেখেছি, সেখানে আমি দেখেছি গুরুডোংমার লেককে পা দিয়ে দাঁড়ানো। ইটস আ ভেরি হোলি প্লেস ফর দ্য সিকিম পিপল। গুরুডোংমারের জলে পা দেওয়ার নিয়ম নেই, পা দেওয়াটা পাপ। মেক শিওর যারা তোমরা গুরুডোংমার আসছো, ধারে যাও, সব করো, মুখ ধো, হাত ধো, গুরুডোংমার লেকের জলে প্লিজ পা দিও না। যদি শীতে আসো, লেক যদি বরফ থাকে, ওর ওপরে প্লিজ উঠে দাঁড়িও না। সাইডে দাঁড়িয়ে যত ইচ্ছা ছবি তোলো, ভিডিও করো, রিলস বানাও, কোনো অসুবিধা নেই। প্লিজ ট্রাই টু মেনটেন দ্য কালচারাল রেসপেক্ট অফ দিস প্লেস। এই যে মিসহ্যাপগুলো যে বারবার হচ্ছে গুরুডোংমার যাওয়ার রাস্তায়, আর দেখো তোমরা লাচুংয়ে বন্ধ হচ্ছে না, কিচ্ছু না, কেন গুরুডোংমার বন্ধ হচ্ছে? দিস ইজ দ্য রিজন, উই আর নট রেসপেক্টিং দ্য নেচার, নিডস রেসপেক্ট। প্লিজ মেক শিওর টু ডু দ্যাট। সো এরপর আমরা মুভ করব লাচুংয়ে। এখান থেকে আবার হোমস্টেতে যাব, গিয়ে আমার ওয়াইফকে পিক করব, জাস্ট লাচুং মুভ করব। হাতে রয়ে গেছে পারমিট। সো দেখা হচ্ছে লাচুংয়ে গিয়ে। কারণ মাঝখানে ভিডিও করতে পারবো না, তার কারণ হচ্ছে টুং চেকপোস্টের থেকে অ্যাকচুয়ালি ভিডিও করা বন্ধ, নিয়ম নেই। কারণ যেহেতু তারপরে পুরো আর্মি ক্যাম্প, মানে একটু পরপরই আর্মি ক্যাম্প পড়ে, সো সেই জন্য ওখানে ভিডিও করার নিয়ম নেই। সেই জন্য আর রিস্ক নেব না, কোনো দরকারও নেই। একবারে লাচুংয়ের হোমস্টেতে গিয়ে তারপরে আবার ভিডিও করব, তখন আবার কথা হবে। তো দেখা হচ্ছে একবারে লাচুংয়ে গিয়ে। তোমরা যেরকম দেখলে লামার কাছ থেকে পারমিট নিয়ে আসা হয়েছে। আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে কালকে আমরা কোথায় ছিলাম। রুম ট্যুরটা তো কালকে রাতেই দিয়ে দিয়েছি, কালকে দেখিয়ে দিয়েছিলাম, তাও একবার বাইরে আবার সকালবেলা দেখিয়ে দিই কোথায় ছিলাম হচ্ছে হোটেল কাঞ্চন ভিউ। আর নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, এখানে রয়েছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নিতে পারবে। আর এখান থেকে এই পিছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে এখনও, ওই যে সাদা রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তো এখানেই আমরা ছিলাম রেডি লাচুংয়ের জন্য। এখানে আরও অনেকে আছে বাঙালি, যারা আজকে আমাদের সাথেই লাচুং যাচ্ছে। আমরা মোটামুটি সবাই একসাথেই যাব, লোক পেয়ে গেছি, অনেকের সাথেই একসাথে যাওয়া হচ্ছে লাচুংয়ের দিকে। তো লাচুংয়ে গিয়ে তারপরে কথা হচ্ছে। মাঝখানে আর কোনো ভিডিও দিচ্ছি না, যদি পারি একটা ফলস আছে, সেই ফলসের ভিডিওটা মাঝখানে করতেও পারি, চেষ্টা করব করার, যদি দাঁড়াতে পারি সেভাবে। হ্যালো গাইজ, এগেন কামিং ব্যাক টু ইউ অল ফ্রম লাচুং। আর লাচুংয়ে আমরা এখন বাজে হচ্ছে অলমোস্ট 3টে বাজতে যায়, পৌঁছে গেছি। তো একটা রুমও পেয়েছি, ভালো রুম। হোটেলের নাম হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি সেলা ইন, একদম লাচুং রোডের ওপরেই পড়ে। একটু তারপরের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হলো ভিউ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে। এটা হলো লাচুং রোড, আর এইটা দিয়ে ওই শেষ মাথা থেকে কাটাও রোডে ঢুকে যাচ্ছে। তো ওই যে দেখো ওই পাশে গাড়িগুলো যাচ্ছে, মিলিটারি গাড়িগুলো। এখন অ্যাকচুয়ালি ওই পাশে দেখো হলুদ রঙের কনস্ট্রাকশন হচ্ছে, ওটা হচ্ছে ব্রিজটা কাটাও রোডের। কিন্তু যেহেতু কাজ হচ্ছে বলে এখানে একটা টেম্পোরারি করা হয়েছে। এইখান দিয়ে ভিতর দিয়ে গিয়ে এইখানে একটা বেলি ব্রিজ বসিয়েছে, সেইটা দিয়ে গিয়ে আবার ওপর দিকে ওই হোটেলগুলোর ওই দিকে উঠে যেতে হয়, ওটা হচ্ছে কাটাও রোড। আর ওইটা দিয়েই কিন্তু আমাদের মাউন্ট কাটাও ঢুকতে হয়। ওই যে ওপরে লুংটা লাগানো দেখতে পাচ্ছ, ওই লুংটা লাগানো ওই জায়গাগুলো, ওই পাশ দিয়ে ঘুরে 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 কিন্তু পুরো ওইখানে মাউন্ট কাটাওর দিকে উঠতে হবে। আর এই হলো হোটেল। রুম টুরটা দিয়ে দিই। এন্ট্রান্স দিয়ে ঢুকে একটা বড় খাট, সুন্দর করে একটা টাওয়েল সাজিয়ে রেখেছে। এদিকে একটা চেয়ার রয়েছে, এদিকে একটা চেয়ার আছে, এখানে একটা সোফা আছে উইথ টি টেবিল, এখানে একটা বড় সোফা আছে,
এখানে বেশ কিছু শেলফ আছে, বালিশ টালিশ রাখা আছে, কম্বল রাখা আছে। এখানে কাপ দিয়েছে দুটো, একটা ক্যান্ডেল যদি লাইট চলে যায় তার জন্য, গ্রিন টি, সুগার, কফ, মিল্ক পাউডার সবই দেওয়া রয়েছে। আর একটা ইলেকট্রিক কেটল দেওয়া আছে। এখানে একটা মিরর আছে। আর ওয়াশরুমটা দারুণ ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। এইখানে হচ্ছে বাথিং এরিয়া, আর এখানে একটা হেয়ার ড্রায়ারও দিয়েছে, বেসিনের সাথে একটা মিরর আছে। তো এই হলো আমাদের রুম আজকের, আর আমরা এখানেই দুদিন থাকছি। খুবই কম রেটের মধ্যেই এই রুমটা পেয়েছি, এত ভালো রুম। আর খাওয়া দাওয়া ইনক্লুডেড কিন্তু আমরা পেয়েছি, যেহেতু এখন একটু অফ সিজন যাচ্ছে তো সেই জন্য খাওয়া দাওয়া ইনক্লুড করে দিয়েছে। তো যাই হোক, নালে কিন্তু এই রুমটার জন্য খাওয়া দাওয়া ইনক্লুডেড নয়। এনাদের কাছে আরেকটু কম দামেরও রুম আছে, যেহেতু আমাদের অলরেডি আগে থেকে বুক করা ছিল সেই জন্য আমাদের এটা কম রেটের মধ্যেই পড়ে গেছে উইথ ফুড। বাট সিজনাল এলে কিন্তু প্রাইস বাড়বে। তো তোমাদের এখানে যদি আসো তাহলে এখানে কল করতে পারো। এর নাম্বার আমি ভিডিওর নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে সেই নাম্বার রেখে তোমরা কিন্তু এনার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো যদি যখন তোমরা লাচুং আসবে। ভালো সার্ভিস, কোনো অসুবিধা নেই। আর নিচেই গ্রসারি স্টোর রয়েছে, সেখান থেকে তোমরা তোমাদের যে কোনো জিনিসপত্র সেগুলো কিনে নিতে পারবে, দরকারি জিনিস যা টুকটাক স্ন্যাক্স কেনার সেগুলো কিনতে পারবে। তো আর ওই পাশে পুরো মাউন্টেন ভিউ দেখিয়ে দিই। এই পাশটা পুরো কিন্তু মাউন্টেন ভিউ, সকালবেলা এখানে পুরো স্নো ক্যাপ মাউন্টেনগুলো দেখা যায়। আর এই পাশে কিন্তু পার্কিং, তোমরা যারা বাইক নিয়ে আসবে, এই এনাদেরই পার্কিং এই পাশে চার্লের ভিতরে, একদম শেডের নিচে পার্কিং। সামনেও ওখানে গ্রসারি স্টোর আছে, আর একটু এগিয়ে হেঁটে গেলেই কিন্তু এখানে একটা ক্যাফে আছে, সেখানে বসেও তোমরা খেতে পারো। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে এই যে বেলি ব্রিজ, তার নিচ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, একদম খরস্রোতা তিস্তা, দারুণ আওয়াজ পাচ্ছি। বিকেলবেলায় ওখানে যাব, একটু সময় কাটাবো, দুজনে মিলে বসে থাকবো, দেখবো তিস্তার আওয়াজ, শুনবো তিস্তার আওয়াজের কি বলবো সেটাকে, মধুর ধুন শুনবো সময় কাটানোর জন্য। এইরকম ভিউ লাচুংয়ে দারুণ। আর আজকে আমরা সকালবেলায় যেটা তোমাদের দেখেছি, এইখানে দেখো একটা স্নো ক্যাপ মাউন্টেন, বিশাল স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, মেঘটা সরছে, একটু জুম করে দেখাই। এইখানে দেখো আমার ঠিক আঙ্গুলের এইখানটাতে আবছা আবছা দেখতে পাচ্ছ, ক্লাউডটা সরে গেলেই দেখতে পাই, এটা কিন্তু বিশাল একটা স্নো ক্যাপ মাউন্টেন আছে। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, দেখলে বুঝতে পারছি কতটা বড় ওটা। ঠিক এই এরিয়াটা পুরোটা নিয়ে রয়েছে, কিন্তু পিছনে আমি দেখা যাচ্ছে মেঘটা সরলেই কিন্তু পুরো দেখা যাবে, এখানে পুরো দেখা যাবে। কালকে সকালে যদি ক্লিয়ার স্কাই থাকে তাহলে তো তোমাদেরকে শিওর এটা দেখাতে পারবো। আমি এখান থেকে মানে অনেকগুলো পরপর পুরো দেখা যাচ্ছে রেঞ্জটা, স্নো ক্যাপের পুরো স্নো মাউন্টেনের পুরো রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম লাচুং। আর আমরা এই মুহূর্তে টুয়ার্ডস 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালি। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা আগে 0 পয়েন্টে চলে যাব, তার মাঝখানে এইদিকে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, যেটার চূড়াতে বরফ শুধু নয়, পুরো পাহাড়টাই বরফ আস্তরে ঘেরা। মানে কালকে থেকে আমরা এইরকম ভিউ পাচ্ছি, পুরো যা পাহাড় দেখছি সবটাই পুরো বরফ আস্তরে ঘেরা। আর দারুণ ওয়েদার, আজকে দারুণ ওয়েদার পাচ্ছি। জানি না 0 পয়েন্টে স্নোফল পাবো কি না। ইটস এ অ্যাবসলিউট গড গ্রেস, ভগবানের দয়া, শিবের দয়া, জগন্নাথের দয়া, আশীর্বাদ থাকলে তারা আমাদেরকে সব কিছুই দেখাবে। আমরা এতদিন যা যা ট্যুর করেছি তাতে কিন্তু সাকসেসফুলি আমরা সমস্ত কিছুই সাকসেসফুলি কমপ্লিট করতে পেরেছি। আর এই হলো প্রথম ইয়াককে দৃশ্য। এইখানে ইয়াকগুলো কিন্তু একটু অন্যরকম, আমরা সেলা পাশে মানে অরুণাচলে যে ইয়াক দেখেছিলাম সেই ইয়াকের সাথে এই ইয়াক কিন্তু একটু তফাৎ লাগছে আমার। মানে ইয়াকই, বাট এদের লোমটা আরও বেশি। ইটস লাভলি প্যাচি রোড, একটু অ্যাডভেঞ্চার, একটু টারম্যাক।
water crossing, the first water crossing, guys. Nabo, the first water crossing. ওই পাশ দিয়ে এই যে পাতা পাতা আছে, এই ওই পাশের ইয়ে পাতা আছে, এর উপর দিয়ে গিয়ে পার করো। ফার্স্ট ওয়াটার ক্রসিং পার করছি। গাড়ি উঠে গেছে, জুতো ভিজে গেছে। না না, একটুখানি শুধু সামনের গোড়াটুকু, ওইটুকু ভিজলে কিচ্ছু হবে না। ওয়াটারপ্রুফ না জুতো। ইয়েস, ঢোকার মুখেই ফার্স্ট ওয়াটার ক্রসিং। দারুণ ব্যাপার, দারুণ দারুণ। আমি এই ভিডিওর মাধ্যমে হন্ডা মোটরসাইকেলসকে একটা মেসেজ দিতে চাই। The two-wheeler that you make are definitely good, but sometimes you do a mistake. এই যে আমি গাড়িটা চালাচ্ছি হন্ডা, এটা তোমাদেরই তৈরি X-Blade 160. This has a massive power. This has a massive power. এই গাড়িটা কিন্তু আচ্ছা আচ্ছা রয়্যাল এনফিল্ড এক্সপালস, বড় বড় দামি দামি গাড়ির সাথে কিন্তু পাল্লা দিয়ে 15,000 17,000 ফিট কিন্তু ক্লাইম করছে। You have made a fabulous bike, this X-Blade. আমি জানি না কেন হন্ডা এটাকে আপগ্রেড করে মার্কেটে আনলো না, আবার ফিরিয়ে দিল না। I must ask Honda to get this bike back in the market with some few upgrades. The terrains এই গাড়িটা পার করছে, পার করবে আর করে এসছে। অনেক গাড়ি কিন্তু এইসব টেরেন পার করতে গিয়ে হাঁপিয়ে পড়ে, বাট টু বি অনেস্ট এই গাড়িটা অ্যাপ্রক্সিমেটলি 100-150 কেজিস ওজন নিয়ে কিন্তু প্রচুর টেরেন পার করেছে, প্রচুর প্রচুর টাফ টেরেন্স পার করেছে। এনিওয়েজ, হন্ডাকে এই রিকোয়েস্টটা রইল, এই গাড়িটা যদি আপগ্রেড করে হন্ডা ফেরত দিতে পারে, পিপল উইল বি আ ফ্যান অফ দিস বাইক। অরুণাচলের যে আর্মি করিডোর ছিল সেটা একটু অন্যরকম, আর এখানে আর্মি করিডোরটা কিন্তু একটু অন্যরকম, কারণ এখানে চায়না বর্ডারটা অত্যন্ত কাছে, আর যার জন্য এখানে আর্মিদের একটু স্ট্রিক্ট মুভমেন্ট থাকে আর স্ট্রিক্ট কিছু রুলস থাকে। তো সেই জন্য পুরো রাস্তার এখানে ভিডিও করা সম্ভব হয় না। এই রাস্তাতে যেতে যেতে প্রচুর ছোট 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 ওয়াটার ক্রসিং পাওয়া যাচ্ছে, আর সামনের এই পাহাড়টা একটু অন্যরকম। আবার এটা পুরো কিন্তু সবুজে ঘেরা পাহাড়। এই 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 এদিক ওদিক করবি না। ওরে বাবা, ওদিক দিয়ে আবার গাড়ি আসে। যেখান থেকে ক্রস করতে সুবিধা সেই জায়গাগুলো পুরো ব্লক করে এরা দাঁড়িয়ে যাবে গাড়ি নিয়ে। কত রডোডেনড্রন, রডোডেনড্রন। সরি, আমার উচ্চারণের জন্য আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে। ও সামনে দেখো বন্ধুরা, এই তো না, এই জিনিস কিন্তু, এইটা কিন্তু আমি সত্যি বলছি, আমি অরুণাচল গেছি কিন্তু এই রকম ভিউ কিন্তু অরুণাচলেও আমি পাইনি। এইরকম ভিউ আমি অরুণাচলেও পাইনি। দারুণ লাগছে, দারুণ, মানে পুরো পাহাড়টা পুরো সোনার মতো করে, মানে মনে হচ্ছে না কেউ যেন পুরো সাদা রং ঢেলে দিয়েছে আকাশ থেকে। এটা হলো পুরো রডোডেনড্রন স্যাংচুয়ারি, এখানে পুরো রডোডেনড্রনের গাছে ভর্তি ভর্তি রয়েছে পুরো। আমার আজকে গাড়ির প্রেশারের, হাওয়ার প্রেশারটা একটু কমই আছে, আমি জানি সেটা কম আছে, ইচ্ছা করেই আমি কম রেখেছি, বিকজ হাওয়া যদি মানে পুরো টাইট হাওয়া থাকে তাহলে কিন্তু একটু চালাতে অসুবিধা হয় মাউন্টেন্সে।
কারণ যখন হিল ক্লাইম্ব করা হয় একটু গ্রিপ কম পাওয়া যায়, বা রাফ রোড টেরেন্স এলে তখন কিন্তু একটু কম পাওয়া যায় গ্রিপটা। তো সেই জন্য হাওয়াটা কম আছে বলে কমই রেখেছি, কিন্তু খুব কমও নেই, রেগুলার নর্মাল পিএসআই থেকে একটু কম আছে। আর আমি তো মানে চোখে শুধু লাল ফুলই দেখছি, লালে লাল ঘেরা পুরো, দারুণ লাগছে, দারুণ। অরুণাচলে এত রডোডেন্ড্রন দেখতে পাইনি, দেখতে পেয়েছিলাম কিন্তু এত নয়। আর এই যে বেগুনি বেগুনি ফুলগুলো দেখছো নিচে নিচে হয়ে রয়েছে মাটিতে, সাইডে বেগুনি বেগুনি ফুল হয়ে রয়েছে, এই বেগুনি ফুলগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইয়াংথাং ভ্যালি, যেটা ইয়াংথাং ভ্যালিতে কিন্তু ভরে গেছে পুরো এখন এই ফুল। আমরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে ইয়াংথাং ভ্যালিতেই পৌঁছচ্ছি, তার মাঝখানেই এই রডোডেন্ড্রনের স্যাংচুরিটা পড়ে। সিকিমের এই দিকের রোডটা মানে লাচুং সাইডে এই ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্টের রোডটা কিন্তু আলাদাই লেভেল অফ ভিউ, মানে বিউটি এখানে ভগবান মনে হচ্ছে মানে ঢেলে দিয়েছে, ঢেলে ফুল, তার সাথে বরফ, মানে বরফে মোড়া চাদরে বা সাদা চাদরে মুড়ে দিয়েছে পুরো পাহাড়গুলোকে, তার সঙ্গে সুন্দর সুন্দর রডোডেন্ড্রনে ভর্তি হয়ে রয়েছে। এই যে ফুল রয়েছে বেগুনি বেগুনি ফুল হয়ে রয়েছে পুরো মাটিতে। আবার একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, কিন্তু এই পাশে সাইডে জায়গা আছে, আমি একটু অল্প ওয়াটার ক্রসিংয়ের মধ্যে দিয়ে যাব। আমরা এই মুহূর্তে পার করছি ইয়াংথাং ভ্যালি, ইয়াকের ছড়াছড়ি এখানে। আর বেগুনি ফুল তো চোখে ভাসছে, মানে বেগুনি ফুল, লোকে বলে সর্ষে ফুল দেখছি, আমি এখানে বেগুনি ফুল দেখছি, মানে ভরে ভরে রয়েছে। আর ইয়াক তো মানে অগুন্তি ইয়াক ভরে ভরে, প্রচুর ইয়াক। উফ, ভ্যালিতে ফুলগুলো ফুটে রয়েছে, ভ্যালিটা পুরো বেগুনি হয়ে রয়েছে, প্রচুর ফুল ফুটেছে, প্রচুর এবারে প্রচুর ফুল ফুটেছে। আমি যখন আসছিলাম মানে মাঙ্গান থেকে টুয়ার্ডস লাচুং ঢুকছিলাম, তখন কিছু আর্মিদের সাথে কথা হলো মাঝ রাস্তায়, তারা বলছিল যে এইবারে যে ফুল ফুটেছে ইয়াংথাং ভ্যালিতে বেগুনি রঙের, মানে এই যে ছোটো ছোটো ফুলগুলো, এগুলো নাকি অনেক তাড়াতাড়ি ফুটে গেছে, এত তাড়াতাড়ি এই ফুল আসে না, এটা মোটামুটি আস্তে আস্তে অ্যাপ্রক্সিমেটলি এন্ড অফ মে হয়ে যায়, বাট এবারে প্রচুর তাড়াতাড়ি ফুল এসছে, প্রচুর ফুল ফুটেছে। ওয়াটার ক্রসিং সঙ্গে একটা মানে ছোট্ট প্যাচ অফ ট্রেল, ছোট্ট মিটার খানেকের ট্রেল, তো দুটো একসাথে পড়ে গেছে। ইন সাইলেন্স অফ মাউন্টেন ওয়ার্ক স্পিক্স ডাইভারশন। এখানে একটা ছোট ডাইভারশন, কারণ এই ব্রিজটা নতুন করে তৈরি হচ্ছে, তো আমরা একটু স্লো হয়ে যাব, একটু হালকা প্যাচি ইনক্লাইন্ড আছে। And a small waterfall, a small, beautiful, tiny, sweet waterfall. আর এইখান থেকে দৃশ্যটা কিন্তু ফাটাফাটি লাগছে, জাস্ট ফাটাফাটি, অসাধারণ দৃশ্য লাগছে, অসাধারণ দৃশ্য। মানে তোমাদেরকে যে দাঁড়িয়ে দেখাবো সেটা দেখাতে পারলাম না, কারণ জাস্ট টার্নের মুখেই দৃশ্যটা। আর এইদিকে সূর্যের আলোটা ওপর থেকে পড়েছে বরফগুলোর ওপরে, কি সুন্দর লাগছে। আমি মাঝে মধ্যে ভাবি এইরকম জায়গায় আসি তো বটে, কিন্তু আসার পরে যখন আবার চলে যেতে হয় না, প্রচণ্ড মন খারাপ লাগে, প্রচণ্ড মন খারাপ লাগে। কিন্তু কি করব, যেতে তো হবেই। আবার এটাও ভাবি যে চলে না গেলে যখন আবার আসবো, তখন যদি চলে না যাই, এখানেই থেকে যাই, তখন কিন্তু এই জায়গাটার নতুনত্ব কিছু লাগবে না, এই জায়গাটা তখন আর মনে হবে না যে এই জায়গাটায় নতুন কিছু আছে। তাই আমার মনে হয় যে কদিনের জন্য আসা, সেই কদিনটাকে মোবাইল ছেড়ে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব সব ছেড়ে ভিডিও বানিয়ে রেখে দাও, রেখে এখানে একটু দাঁড়াও তো রাকেশ,
ভিডিও বানিয়ে রেখে দাও আর এইগুলোকে চুপচাপ শুধু দেখো। এই যে সেকশনটা দেখছো তোমরা, দিস ইজ স্নো অ্যাভালেঞ্চ সেকশন। তোমরা দেখলে বুঝতে পারবে এখানে অ্যাভালেঞ্চ হয়, কারণ দেখো স্নোয়ের মধ্যে কিন্তু প্রচুর দাগ 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 দিয়ে স্নো গড়িয়ে পড়েছে, তার কিন্তু প্রভাব রয়েছে। বিউটিফুল বিউটিফুল। আর তার উপরে এইখানটায় সূর্যটা পড়েছে, ওপরে হালকা মেঘ আর নিচে পুরো সূর্য, দারুণ লাগছে। আমি একটু ঠান্ডার ফ্লিস গ্লাভসটা পরে নিলাম, কারণ এবার একটু ঠান্ডা লাগছে হাতে, নালে থাকা যাচ্ছে না। এবার একটু ঠান্ডা লাগতে শুরু করছে। তো আমি আর রাকেশ ও দুজনে আমরা 0 পয়েন্টের দিকে মুভ করছি। আমাদের অ্যাকচুয়ালি যতজন ছিলাম প্রত্যেকেরই ওটাই প্ল্যান ছিল, জানি না কেন ওরা মাঝখানে দাঁড়িয়ে পড়লো। তো আমরা দুজন মুভ করছি, আমরা ফেরার সময় পয়েন্টগুলো ভালো করে। তো এই স্নো অ্যাভালেঞ্চ জোনটা তোমাদেরকে দেখানোর জন্যই দাঁড়ালাম এখানটাতে একটু। আর এই পাশ দিয়ে বরফ গলা জল কিন্তু পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে। যত উপরে উঠছি তত ঠান্ডাটা বাড়ছে। অ্যান্ড এখানে এটা হলো শিব মন্দির। জয় শিবশম্ভু, হর হর মহাদেব। অলমোস্ট আমরা কিন্তু পৌঁছে গেছি। আমি একটু আস্তেই কথা বলছি, কারণ অল্টিটিউড অনেকটা উপরে, তো সেই জন্য যাতে কোনো ব্রিদিং সমস্যা না হয় তার জন্য একটু আস্তেই কথা বলছি, অতটা এনার্জি নিয়ে কথা বলছি না। যাই হোক, তোমাদেরকে এই দৃশ্যটা, এই মনোরম মুগ্ধ করা পরিবেশটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। বেশি কথা বলবো না, জাস্ট তোমরা ভিউটা দেখো। পুরো লুমটা সব উড়ছে, সুন্দর কালারিং লুমটা। নর্থ ইস্ট বা যে কোনো পাহাড়ি অঞ্চলে, আমাদের নর্থ জোনের হিমালয়ান সেক্টরে গেলে কিন্তু এই লুমটা কিন্তু সব জায়গাতেই দেখা যায়। কারণ লুমটা এখানকার খুব পবিত্র একটা কি বলবো, লুমটা জিনিসটা এদের কাছে খুবই পবিত্রের, প্রচণ্ড পবিত্র। এনারা মনে করেন যেখানে লুমটা থাকবে সেই জায়গাটা এনাদের যে ভগবান আছে, বুদ্ধ বা আরও যারা আছেন, সবাই প্রোটেক্ট করেন। তো সেই জন্য ওই রুমটার মধ্যে কিন্তু বেশ কিছু মন্ত্র লেখা থাকে, বেশ কিছু স্রোত লেখা থাকে, বুদ্ধিস্ট স্রোত। সেইগুলোও কিন্তু এনারা পাঠ করেন এবং সেগুলোই লুমটাতে রাখা। তো ওনারা মনে করেন যে এটা থাকলে সেই জায়গা খুব ভালো প্রোটেক্টেড থাকবে। আর এই পাশে কিন্তু সব বরফ গড়িয়ে, মানে কি বলবো, এগুলো কিন্তু এই সাইডগুলো পুরো স্নো অ্যাভালেঞ্চ জোন পুরোপুরি। এখানে মাঝে মধ্যেই বরফ ধস হয়, কিন্তু এই পাশটা, মানে আমার বাঁ দিকটা কিন্তু পুরো শুকনো, ফুল ড্রাই। ডান দিকটা ফুল স্নো। আর এই মুহূর্তে কিছু কিছু জায়গায় মাটিতে স্নো দেখা যাচ্ছে।
গুড আফটারনুন ফ্রম জিরো পয়েন্ট। আমরা জিরো পয়েন্টে পৌঁছে গেছি আর চারিপাশে আমার রয়েছে বরফ বরফ বরফ। একটু ভালো করে দেখাই তোমাদের। এই হলো জিরো পয়েন্টের ভিউ, পুরো বরফ আবৃত পাহাড়, চারিদিকে সাদা, কিন্তু এই দিকটা পুরোপুরি কিন্তু খালি। ওপর দিকে স্নো আছে কিন্তু এই দিকটা পুরো সাদা। আর যদি তোমরা মানে এই যে রাস্তাটা দেখছো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই পাশ দিয়ে সোজা চলে যাও তাহলে হচ্ছে সাংলাফু লেক। এদিকে যাওয়া অ্যালাউড নেই এখন, খানিকটা যাওয়ার পরে আর্মি চেকপোস্ট আছে, সেখান থেকে ফিরিয়ে দেবে। তো আমরা সেই জন্য যাইনি। আমরা এখন এই আই লাভ জিরো পয়েন্টে একটু ফটো তুলবো। আমরা এখন দাঁড়িয়ে আছি ইয়াংথাং ভ্যালিতে, সরি জিরো পয়েন্টে। আর এই চশমাটা স্পেশালি কিনেছিলাম এই ট্রিপটার জন্য। কমেন্টে জানিও এই ট্রিপটায় এই চশমাটা কীরকম লাগছে, বিশেষ করে এই রকম একটা ভিউয়ের সাথে কীরকম মানিয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চারিপাশে কিন্তু এখন পুরো বরফের ধোঁয়া উঠছে, এই যে বরফের ধোঁয়া, ঠান্ডা পুরো বরফের ধোঁয়া। আমি এবার পুরো ফুল প্রিপেয়ার্ড হয়ে এসেছি, ভিতরে জ্যাকেট গ্লাভস যা পেরেছি উলিকট সব পরেছি। তো আমরা এখন এখানে কিছু ফটো তুলবো, ভিডিও করব, করে আমরা এখান থেকে নামবো যে ইয়াংথাং ভ্যালি। তো তারপরে আমরা ইয়াংথাং ভ্যালিতে সময় কাটাবো। এটা আগে চলে এসেছি কারণ এটা সব থেকে সময় লাগবে আর সব থেকে হাইট বেশি। এখানে এসে আমরা কিন্তু একটু সময় কাটিয়ে তারপর ইয়াংথাং ভ্যালি নামবো। সো দেখা হচ্ছে ইয়াংথাং ভ্যালিতে। হ্যালো গাইজ, তোমরা জানো আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক ইনস্টাগ্রাম তোমরা ফলো করো। আমার কিন্তু একটা বাইকের গ্রুপও আছে যার নাম বেঙ্গল ডিসেন্ট রাইডার্স। তার ছাপ কিন্তু জিরো পয়েন্টে রইল। একটু এগিয়ে আসো। বেঙ্গল ডিসেন্ট রাইডার্স, এখানে টোটাল 7টা তারা আছে, তার মধ্যে জিরো পয়েন্ট ইজ দ্য সেকেন্ড, কারণ ফার্স্ট স্টার গোজ টু বুমলা পাস অ্যান্ড সেলা পাস অরুণাচল রাইড, সেকেন্ড সিকিম টু নাথুলা অ্যান্ড জিরো পয়েন্ট। এরপর আমরা নাথুলাতেও যাব। সো ভিউয়ার্স, দিস ইজ বেঙ্গল ডিসেন্ট রাইডার্স, উই ক্যান অ্যাচিভ এনিথিং। Victory to zero, victory to Bengal Descent Riders. This ride to all my Bengal Descent Riders members, especially my biking brotherhood, Gaurav Roy. Gaurav, তুই যদি আসতে পারতিস, this is a great miss from my end. But still, you have achieved it, we have achieved it. আমরা অনেকক্ষণ অনেক সময় কাটিয়েছি, প্রচুর ভিডিও করেছি। প্রচুর ছবি তুলেছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি জিরো পয়েন্ট থেকে। আমরা যাচ্ছি টুয়ার্ডস ইয়াংথাং ভ্যালি। আমাদের আজকের এই রুটের শেষ গন্তব্য। সেখানে গিয়ে আবার কিছুটা সময় কাটাবো, একটু কিছু খাবো, তারপর আমরা আজকের মতো হোটেলে ব্যাক করব। আমরা এখন পৌঁছে গেছি ইয়াংথাং ভ্যালি। এই হলো পুরো ভ্যালি, আর তার সামনে বরফে আবৃত পাহাড়। মানে ব্যাপারটা হলো এই দিকটা পুরো ভ্যালিটা, পিছনে পাহাড় আছে বরফ, আর এই পাশটা ঠিক ভ্যালির উল্টো দিকে পুরো পাহাড়টা বরফে ঢাকা। অসাধারণ একটা কম্বিনেশন। আর এইখানে অনেক ইয়াংথাং ভ্যালির স্পেশালিটি সেটা হচ্ছে এই যে এই বেগুনি রঙের ফুল, সুন্দর বেগুনি রঙের ফুল ফুটে রয়েছে। দেখাই তোমাদেরকে হাতে নিয়ে একটা। এই ফুলগুলো কিন্তু এখানেই পাওয়া যায়। এই দেখো, কি সুন্দর দেখতে ফুলটা। আর তার সাথে হচ্ছে প্রচুর ইয়াক,
প্রচুর প্রচুর ইয়াক রয়েছে। তো তোমাদেরকে যেরকম বলছিলাম, এই দেখো একদম সামনাসামনি ইয়াক, কি সুন্দর দেখতে লাগে। আর ভরে তো ইয়াংথাং ভ্যালিটা পুরো ভরে রয়েছে ইয়াকে, পুরো দেখো। আর আমরা ওই দিকটায় যাবো, ওই দিকটা দেখতে খুব দারুণ লাগছে, একদম রিভারের ধারটাতে, তিস্তা নদীর ধারে। আমরা ওই দিকটা যাবো, ভ্যালির দিকে। চলো যাওয়া যাক। আমরা এখন রয়েছি একদম তিস্তা নদীর ধারে। তিস্তা নদী বয়ে চলেছে, আর এই নদী কিন্তু পুরো সিকিম হয়ে বয়ে একদম আমাদের শিলিগুড়ির ওই সাইড দিয়ে বেরিয়ে গেছে। তো এখন আমরা তিস্তার একদম ধারে রয়েছি, এই যে নদী। আর নদী আসছে একদম ওই পাশ থেকে, পাথর বয়ে জল বয়ে যাচ্ছে, অসাধারণ সাউন্ড লাগছে, দারুণ দারুণ আওয়াজ আর দারুণ ভিউ। এই মুহূর্তে বেশ ক্লাউডি হয়ে গেছে, তো এইরকম কিছুটা ভিউ আছে এখন ক্লাউডিতে। আমরা এরপর চলে যাব আমাদের হোমস্টেতে, কারণ আজকের মতো আমাদের ঘোরা শেষ। তো এরপর আমরা ব্যাক করছি হোমস্টে।